ব্যাপার জান্নাত, তুমি আমার বউ হইয়া আমার গায়ে হাত তুলতে পারলা? তুই যে আমার স্বামী এটার পরিচয় দিতে আমার লজ্জা হয়। এই কি দরকার ছিল হ্যাঁ চিৎকার করে সবার সামনে বলার যে আমি রিকশা চালে আমার বউকে আমি ডাক্তার বানাবো? চালাস রিকশা আবার স্বপ্ন দেখিস বউকে ডাক্তার বানাবি, তাই না? আমার কলেজের সকল বান্ধবীরা এবং স্যার ম্যাডামরা সবাই জেনে গেছে যে আমি একজন রিকশাওয়ালার বউ। আজকে আমার বান্ধবীরা সবার সামনে আমাকে অপমান করেছে। হারিটাও বলছে আমি যেন কারোর সাথে কথা না বলি, কারণ আমি একজন রিকশাওয়ালার বউ। ভালো রেজাল্ট করে বড় বড় ডিগ্রি নিয়ে চাকরি না পেয়ে রিকশা চালাস, তোর কি লজ্জা করে না? শিক্ষিত ছেলে দেখে আমি তোকে বিয়ে করেছিলাম, ভেবেছিলাম তুই ভালো একটা চাকরি করবি আর আমি পার উপর পা তুলে বসে বসে খাবো। আসলে নিজের পছন্দ করা ছেলেকে বিয়ে করা আমার জীবনের সবচাইতে বড় ভুল হয়েছে। এই মরতে পারিস না তুই? তাহলেও তো আমি আমার বান্ধবী এবং স্যার ম্যাডামকে বলতে পারি আমার স্বামী মারা গেছে, আমি এখন আর রিকশাওয়ালার বউ না। এত মানুষ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, তুই মরতে পারিস না? এই আল্লাহ কি তোকে চোখে দেখে না? হ জান্নাত, তুমি ঠিকই করছো। আমি শিক্ষিত বলা, আমার রেজাল্ট ভালো, কিন্তু আইসো পর্যন্ত একটা চাকরি হয় নাই। তোমারে কিন্তু আমি একটু কষ্টে রাখি। বিয়ার পর থেকে আজকা পর্যন্ত তুমি যা আবদার করছো আমি সব চাও পূরণ করছি। তুমি কইতে পারবা আজ পর্যন্ত তোমার কোন চাহিদা আমি পূরণ করি নাই? তুমি কি জানো, এমনও সময় গেছে আমি সারাটা দিন এক বেলা খাইছি, নিচে না খায়া থেকেও তোমার পছন্দের খাবার নিয়ে বাসায় আইছি। আরে আমি তো রিক্সা চালাই, গায়ে খাইটা পরিশ্রম করি, সৎ পথে উপার্জন করি, আমি তো চুরি ডাকাতি করি না। তুমি তো ভালো করে জানো আমার মা যে আমার জন্ম দিছে, আমার গর্ব ধারেনি মা, চিকিৎসার অভাবে আমার মাটা দুনিয়া থেকে চলে গেছে। আর সেই শোক সইতে না পাইরা কিছুদিনের মধ্যে আমার আমার বাপটাও দুনিয়া ছেড়ে চলে গেছে। তুমি কি জানো, এই দুনিয়ায় আমার ভালোবাসা মানুষ বলতে একমাত্র তুমি আছিলা। আল্লাহ মুখ তুলে তাকাইলো, তাই আমি তোমার বউ হিসেবে পাইলাম। তাই তো আমি চাইছিলাম আমার যত কষ্টই হোক না কেন আমি তোমারে ডাক্তার বানাবো, যাতে আর কোন গরিব মানুষের বাবা মা চিকিৎসার অভাবে মারা না যায়। তুমি ঠিকই কইছো, আমার তো মরে যাওয়াই উচিত। আজকে আমার লাগা, শুধু আমার লাগা তোমারে এতগুলো মানুষের সামনে অপমানিত হইতে হয়েছে। ঠিক আছে, তুমি বাসায় যাও, তুমি বাসায় চলে যাও। আমার এই মুখ আমি তোমার আর কোনোদিন দেখাবো। দাঁড়া সূর্য, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে তুমি মাফ করে দাও। আসলে তুমি আমাকে সবসময় ভালো রেখেছো, তো তাই তোমার বুকে জমা কষ্ট আমি কখনো বুঝতে পারিনি। আমি না বুঝে তোমাকে হাত তুলেছি, কত অপমান করেছি তোমাকে, তবুও তুমি একটা কথা পর্যন্ত বলনি, চুপচাপ মুখ বুজে সব সহ্য করেছো। আসলে আমার তো 7 কপালের ভাগ্য যে তোমার মতো আমি একজন স্বামী পেয়েছি। শোনো, আজকের পর থেকে না আমি সবাইকে চিৎকার করে বলবো
আমার স্বামী রিক্সা চালায়, আমি একজন রিক্সাওয়ালার বউ। আর শোনো, আমি না একদিন না একদিন ঠিকই ডাক্তার হব। আজকে থেকে আমি মন দিয়ে পড়াশোনা করব, আর তোমার স্বপ্ন আমি পূরণ করব।